Prime Minister Modi, it is my honour to welcome you to Melbourne and to Victoria. ভারত অস্ট্রেলিয়ার মধ্যে হয়েছে এক ঐতিহাসিক চুক্তি। এই চুক্তির মাধ্যমে একদিকে যেমন ভারত পাবে অস্ট্রেলিয়া থেকে ইউরেনিয়াম, অন্যদিকে দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ক আরও শক্তিশালী হবে। কিন্তু প্রশ্ন হলো, এই চুক্তি ভারতের জন্য এত কেন গুরুত্বপূর্ণ? ইউরেনিয়াম দিয়ে কি হবে, আর এতে ভারত, অস্ট্রেলিয়া এবং পুরো ইন্দো প্যাসিফিক অঞ্চলের ওপর কী প্রভাব পড়বে? আজকের ভিডিওতে আমরা সবকিছু খুব সহজ ভাষায় জানবো। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেলবোর্ন সফরের সময় ভারত ও অস্ট্রেলিয়ার একটি নতুন জয়েন্ট ডিক্লারেশন অ্যান্ড ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি কোঅপারেশন বা প্রতিরক্ষা এবং নিরাপত্তা সহযোগিতা ঘোষণা গ্রহণ করে। এর পাশাপাশি দুই দেশে এমন একটি প্রশাসনিক চুক্তিও সম্পন্ন করে যার ফলে অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে ইউরেনিয়াম রপ্তানি করতে পারবে। এটি শুধু একটি বাণিজ্যিক চুক্তি নয়, বরং দুই দেশের মধ্যে বিশ্বাস ও কৌশলগত সম্পর্কে একটি নতুন অধ্যায়। এবার প্রশ্ন, ইউরেনিয়াম কি? অনেকে ভাবতেই পারেন ইউরেনিয়াম আসলে কি। খুব সহজ করে বললে, ইউরেনিয়াম হলো এমন একটি খনিজ পদার্থ যা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এই জ্বালানির সাহায্যে বিপুল পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করা যায় এবং এতে কয়লা ও তেলের মতন অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড নির্গত হয় না, অর্থাৎ তুলনামূলকভাবে পরিচ্ছন্ন শক্তির একটি গুরুত্বপূর্ণ উৎস। এবার প্রশ্ন হলো, কেন ভারতের জন্য এত গুরুত্বপূর্ণ? ভারতের বিদ্যুতের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। একদিকে শিল্প, অন্যদিকে বাড়তে থাকা জনসংখ্যা, সব মিলিয়ে আগামী কয়েক দশকে ভারতে আরও অনেক বিদ্যুতের প্রয়োজন হবে। ভারত চায় ভবিষ্যতে নবায়নযোগ্য শক্তির পাশাপাশি পারমাণবিক শক্তির ব্যবহারও বাড়াতে। কিন্তু সমস্যা হলো, ভারতের নিজস্ব ইউরেনিয়াম মজুদ খুব বেশি নয়। অন্যদিকে অস্ট্রেলিয়ার কাছে বিশ্বের অন্যতম বড় ইউরেনিয়াম ভান্ডার রয়েছে। তাই অস্ট্রেলিয়া থেকে নিয়মিত ইউরেনিয়াম আমদানি করতে পারলে ভারতের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা আরও দ্রুত এগিয়ে যাবে। এই ইউরেনিয়াম প্রতিরক্ষা চুক্তির ক্ষেত্রে গুরুত্ব কতটা সেটা আগে জেনে নিন। এই সফরে শুধু ইউরেনিয়াম বিষয়ে নয়, প্রতিরক্ষা সহযোগিতা বিষয়েও বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই দেশ সমুদ্র নিরাপত্তা, গোয়েন্দা তথ্য আদান প্রদান, যৌথ সামরিক মহড়া এবং আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তিতে একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ভারত মহাসাগর এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে দুই দেশের সহযোগিতা আরও শক্তিশালী হবে। অস্ট্রেলিয়ার লাভ কি? শুধু ভারতেরই লাভ হচ্ছে না, অস্ট্রেলিয়া এই চুক্তির মাধ্যমে একটি বড় বাজার পাবে। ভারতের মতন দ্রুত উন্নয়নশীল দেশের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছে। এছাড়া নিরাপত্তা ও বাণিজ্য দুই ক্ষেত্রেই অস্ট্রেলিয়ার অবস্থান আরও শক্তিশালী হবে। বর্তমানে ইন্দো প্যাসিফিক অঞ্চল বিশ্ব রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই অঞ্চলে নিরাপত্তা, বাণিজ্য এবং সামুদ্রিক যোগাযোগের গুরুত্ব দিন দিন বাড়ছে। ভারত ও অস্ট্রেলিয়া এই নতুন অংশীদারিত্ব ভবিষ্যতে পুরো অঞ্চলের নিরাপত্তা, স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সব মিলিয়ে বলা যায়, ভারত ও অস্ট্রেলিয়ার এই ইউরেনিয়াম প্রতিরক্ষা চুক্তি শুধু একটি সাধারণ দ্বিপাক্ষিক সমঝোতা নয়, এটি ভারতের জ্বালানি নিরাপত্তা বাড়বে এবং পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে নতুন গতি দেবে এবং একই সঙ্গে দুই দেশের কৌশলগত সম্পর্ককে আরো গভীর করবে। ভবিষ্যতে এই সহযোগিতা শুধু ভারত ও অস্ট্রেলিয়ার জন্য নয়, পুরো ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা ও অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শেষে আপনাদের কাছে একটাই প্রশ্ন, আপনারা কি মনে করেন এই চুক্তির ফলে ভারতে বিশ্বের অন্যতম শক্তিশালী জ্বালানি ও প্রতিরক্ষা শক্তি হয়ে উঠতে পারে? এবং এক ধাপ এগিয়ে গেলে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরো আন্তর্জাতিক বিষয়ের সহজ বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।